খবর শুনছেন বর্ধমান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো বাংলার মহিলাদের ভিখিরি বলে আক্রমণ বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। লোকসভা ভোটে নবনির্বাচিত সাংসদদের নিয়ে তৃণমূল কংগ্রেস আজ বৈঠকে বসছে। রবিবার সন্ধ্যায় শপথ গ্রহণ। এই নিয়ে টানা 3 বার দেশের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসবেন নরেন্দ্র মোদী। ভোট পরবর্তী হিংসার ঘটনায় বীরভূমের শাহপুরে 8 তৃণমূল কংগ্রেস কর্মী গ্রেপ্তার। কোন মন্ত্রকের মন্ত্রী হতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়? বিজেপি সূত্রে মিলল বিশেষ ইঙ্গিত। লোকসভার হারতেই নিশীথগড়ে ভাঙন, তৃণমূলে যোগ উপপ্রধান সহ 9 পঞ্চায়েত সদস্যের। রেস্তোরাঁ মালিককে ফেলে লাঠি সোহমের, সামনে সিসিটিভি ফুটেজ, পুলিশের বিরুদ্ধে বয়ান লেখানোর অভিযোগ। প্রতিদিন সঠিক খবর শুনতে বর্ধমান নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রে বিজেপি সরকার গঠন হয়নি, হতে চলেছে এনডিএ সরকার, যার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। বাংলাতেও তৃণমূল কংগ্রেস জিতে নিয়েছে 29টি লোকসভা আসন, ফলে ভোট এখানেই শেষ। কিন্তু বাংলার দিকে যদি তাকানো যায় তাহলে এক্সিট পোল একটি বিষয় মিলিয়ে দিয়েছে, তা হলো বামেরা শূন্য পাবে। এবারে লোকসভা নির্বাচনে পেয়েওছে তাই। আর চূড়ান্ত ব্যর্থ হয়ে সোশ্যাল মিডিয়া টিপ্পনি কাটতে শুরু করেছে বামেদের অনেকেই। তাতেই তপ্ত হয়ে উঠছে নেটপাড়া। এমনকি এই টিপ্পনি যেহেতু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে খোঁচা মেরে, তাই সেটি গোটা পশ্চিমবঙ্গে আলোড়ন ফেলেছে। বিষয়টি ঠিক কি ঘটেছে? এবারে লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার এই নির্বাচনে মহিলারা ঢেলে ভোট দিয়েছেন তৃণমূল কংগ্রেসকে। তাতেই বেশিরভাগ লোকসভা কেন্দ্রে 3য় স্থানে পৌঁছেছে সিপিএম। এই ফলাফল দেখার পর ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন শ্রীলেখা মিত্র। তিনি অভিনেত্রী হলেও বামপন্থী। সেখানে তিনি লেখেন, ব্যাস আর তো কিছুই চাই না, মাসে 1000 টাকা করে পেলেই বৌদিরা খুশি। এই মন্তব্যে যে সরাসরি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে খোঁচা দিয়েই তা বুঝতে কারোর অসুবিধা হয়নি। তারপরেই আছড়ে পড়েছে মহিলাদের প্রতিবাদ। লোকসভা নির্বাচনে নবনির্বাচিত সাংসদ, 2 বিধানসভা উপনির্বাচনে জয়ী বিধায়ক এবং পরাজিত প্রার্থীদের নিয়ে তৃণমূল কংগ্রেস আজ এক বৈঠকে বসতে চলেছে। দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরোহিত্যে কালীঘাটে তার বাসভবনে এই বৈঠক হবে। দলের রাজ্যসভার সাংসদদেরও এতে আমন্ত্রণ জানানো হয়েছে। নবনির্বাচিত সাংসদদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি ইন্ডিয়া জোটে থেকে আগামী দিনে তাদের ভূমিকা কি হবে সেই নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা। এছাড়া যে সমস্ত আসনে প্রার্থীরা পরাজিত হয়েছেন তার কারণও খতিয়ে দেখা হবে বলে মনে করা হচ্ছে। এদিকে বিরোধীরা ইন্ডিয়া জোট কেন্দ্রে একটি 3য় ফ্রন্ট তৈরির জন্য উদ্যোগী হয়েছে। জোটের অন্যতম সঙ্গী তৃণমূল কংগ্রেসের প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজও টেলিফোনে দিল্লিতে অভিষেক ব্যানার্জি এবং জোটের বিভিন্ন শরিক নেতাদের সঙ্গে কথা বলেন। দলীয় সূত্রে জানা গিয়েছে 3য় ফ্রন্ট তৈরির কথা মাথায় রেখে জোটের তরফে জেডিইউ নেতা নীতিশ কুমার ও টিডিপি নেতা এন চন্দ্রবাবু নাইডুর সঙ্গেও কথা হয়েছে। খবর শুনছেন বর্ধমান নিউজ টিভি চ্যানেল থেকে। আসছি পরবর্তী খবরে। সব ঠিকঠাক চললে রবিবার 9 জুন প্রধানমন্ত্রী পদে 3য়বার শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী, এমনটাই বলছে সূত্রের খবর। এর আগে শোনা গিয়েছিল শনিবার শপথ নিতে চলেছেন তিনি, তবে সূত্র বলছে রবিবার সন্ধ্যায় শপথ নিতে পারেন মোদী। মঙ্গলবার লোকসভা ভোটের ফল ঘোষণা হয়েছে। বুধবার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন মোদী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে ইস্তফা পত্র তুলে দিয়েছেন। রাষ্ট্রপতি তার ইস্তফা গ্রহণ করেছেন। একই সঙ্গে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত এই পদের দায়িত্ব সামলাতে মোদীকে অনুরোধ করেছেন মুর্মু। এর আগে শোনা গিয়েছিল আগামী রবিবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে পারেন তেলেগু দশম পার্টি টিডিপির প্রধান চন্দ্রবাবু নাইডু। তার আগের দিন শপথ নেওয়ার কথা ছিল মোদী। এখন সূত্র বলছে রবিবার প্রধানমন্ত্রী পদের শপথ নিতে চলেছেন মোদী। পরিবর্তিত পরিস্থিতিতে 12 জুন চন্দ্রবাবু শপথ নিতে পারেন বলে খবর। বিজেপি সূত্রের খবর, মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংঘে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল, ভুটানের রাজা জিগমে খেসর, নামগিয়াল ও ওয়াংচু। রাজ্যের বিভিন্ন জেলা থেকে ভোট পরবর্তী হিংসা ও অশান্তির খবর মিলছে। বীরভূমের শাহপুরে বৃহস্পতিবার ভোট পরবর্তী হিংসার জেরে সদাইপুর থানার পুলিশ 8 তৃণমূল কংগ্রেস কর্মীকে গ্রেপ্তার করেছে। ধৃতদের গতকাল সিউড়ি আদালতে তোলা হলে 14 দিনের জেল হেফাজতে পাঠানো হয়। বিজেপির পক্ষ থেকে আরো 50 জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। উল্লেখ্য, শাহপুর গ্রামের কয়েকটি বাড়িতে তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল থেকে ঢিলছোড়া ও বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। আক্রান্ত হন বিজেপির বুথ সভাপতির ভাই ও বাবা। অন্যদিকে ভোট পরবর্তী হিংসার অভিযোগ জানাতে বিজেপির এক প্রতিনিধি দল গতকাল জেলা পুলিশ সুপারের কাছে এক স্মারকলিপি জমা দিতে যান। সুপার না থাকায় তা দেওয়া হয় অতিরিক্ত পুলিশ সুপারের কাছে। এদিকে প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর অভিযোগ,
অভিযোগ, ভোট গণনার পর থেকে রাজ্য জুড়ে সন্ত্রাস চলছে। তাদের দলীয় কর্মী ও ভোটদাতাদের উপর শাসক দল বিভিন্নভাবে অত্যাচার করছে। তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদে ধর্মীয় বিভাজন করে ভোটারদের বিভ্রান্ত করাতেই তিনি পরাজিত হয়েছেন বলে 5 বারের কংগ্রেস সাংসদ অভিযোগ করেন। খবর শুনছেন বর্তমান নিউজ টিভি চ্যানেল থেকে। আসছি পরবর্তী খবরে। গত লোকসভা নির্বাচনে রাজ্য বিজেপির 18টি আসন পেয়েছিল। রাজ্য থেকে 4 জন মন্ত্রী করা হয়েছিল, যদিও পূর্ণমন্ত্রীর দায়িত্ব কাউকে দেয়নি মোদী সরকার। এবার বিজেপি পেয়েছে 12টি আসন। 2 থেকে 1 জনকে মন্ত্রী করা হবে বলে আশা রয়েছে রাজ্য বিজেপির। তাতেই মন্ত্রিত্বের দৌড়ে অনেকটা এগিয়ে রয়েছেন তমলুক কেন্দ্রের জয়ী বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজ্য নেতৃত্বের সঙ্গে টেলিফোনে অমিত শাহ কথা বলেছেন বলে জানা যাচ্ছে। ফোনেই বাংলা থেকে 2 জন মন্ত্রী করার প্রস্তাব দেওয়া হয়েছে, যার মধ্যে নাম রয়েছে উত্তরবঙ্গ থেকে মনোজ টিক্কা ও দক্ষিণবঙ্গ থেকে অভিজিৎ গাঙ্গুলির। এই 2 জনকেই মন্ত্রী করার প্রস্তাব দিয়েছে রাজ্য বিজেপি। তাদের মধ্যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম প্রায় ফাইনাল বলেই শোনা যাচ্ছে। ইতিমধ্যেই তিনি দিল্লি পৌঁছেছেন। লোকসভায় বিজেপি হারতেই কোচবিহারে বিজেপিতে বড়সড় ভাঙন। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ভেটাগুড়ি পঞ্চায়েতের উপপ্রধান সহ 9 সদস্য। ফলে এই পঞ্চায়েতের দখল নিতে চলেছে তৃণমূল। সদ্য নির্বাচিত সাংসদের থেকে তৃণমূলের পতাকা নিয়ে তাদের দাবি, পঞ্চায়েতের উন্নতির স্বার্থে ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন তারা। লোকসভা ফল প্রকাশের পর নিশীথ করে থাবা বসিয়েছে তৃণমূল। মোদী ক্যাবিনেটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক হেরেছেন তৃণমূলের জগদীশ বসুনিয়ার কাছে। তারপরেই ভেটাগুড়ির বিজেপিতে ভাঙন ধরালো তৃণমূল। বৃহস্পতিবার সকালে ভেটাগুড়ি পঞ্চায়েতের উপপ্রধান সহ একাধিক বিজেপি কর্মী দল বদলে এলেন তৃণমূলে। যোগদানের পর নব তৃণমূল নেতা দীপক চন্দ্র বর্মন বলেন, আমরা জনতার রায় নির্বাচিত, মানুষ যেদিকে থাকবে আমরা সেই দিকেই থাকবো। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন, তা আরো একবার প্রমাণিত। ভেটাগুড়ি পঞ্চায়েতের উন্নতির জন্য আমরা সদ্য নির্বাচিত সাংসদদের হাত ধরে তৃণমূলে যোগ দিলাম। নিউ টাউনে পুলিশের বিরুদ্ধে চাপ দিয়ে বয়ান লিখিয়ে নেওয়ার অভিযোগ উঠল। প্রসঙ্গত, চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক তথা অভিনেতা এক রেস্তোরাঁ মালিককে ব্যাপক মারধর করেন। তারপর পুলিশ থানা নিয়ে গিয়ে কোনো অভিযোগ নেই বলে বয়ান লিখিয়ে নেয় বলে দাবি করেছেন ওই রেস্তোরাঁর মালিক। শুক্রবার রাতে এই ঘটনার পরে সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে সোহম চক্রবর্তী রেস্তোরাঁ মালিক আমিনুল আলমকে মেঝেতে ফেলে লাথি, কিল, চড়, ঘুষি মারছেন। মারধরের কথা স্বীকার করেছেন সোহম, তবে তিনি এর সাফাই দিয়ে বলেছেন রেস্তোরাঁ মালিক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুকথা বলেছিলেন বলেই তিনি মারধর করেছেন। সূত্রের খবর, শুক্রবার নিউ টাউনের সাপুরচি অবসন লাগোয়া একটি রেস্তোরাঁর রুফটপে সোহমের একটি আপকামিং সিনেমার শুটিং চলছিল। রেস্তোরাঁটি ভাড়া নিয়েই এদিন হচ্ছিল শুটিং। সেই সময় রেস্তোরাঁর সামনে সোহম চক্রবর্তীর ইউনিটের অনেকগুলি গাড়ি রাখা ছিল। রেস্তোরাঁ মালিক একটি গাড়ি সেখান থেকে সরিয়ে বিকল্প জায়গায় রাখতে বলেন, কিন্তু সোহম মারধরের কথা স্বীকার করে অভিনেতা বলেন, পাল্টা অভিযোগ দেন। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তিনি কটূক্তি মন্তব্য করেন রেস্তোরাঁ মালিক, যা তিনি কোনোভাবেই মেনে নিতে পারেননি। তারপর পুলিশকে ডেকে রেস্তোরাঁ কর্তৃপক্ষের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য বলেন তিনি। খবর আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।